আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে প্রবেশ করার জন্য। বরাবরের মতো আমি রাকিব বলছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি অনেকগুলা সার্কিট। এই সার্কিটগুলো কোনটার কি কাজ অ্যাকচুয়ালি যারা চেনেন তারা বুঝতে পেরেছেন, আর যারা চেনেন না তাদের জন্য আসলে ভিডিওটি। এগুলো হচ্ছে যে বিএমএস সার্কিট। বিএমএস সার্কিটটা হচ্ছে যে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম কেন লাগবে, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যদি আপনি ব্যবহার না করেন তাহলে কি ক্ষতি হবে, আর ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করলে কি উপকার হবে, কোন ব্যাটারির জন্য কি বিএমএস সিস্টেম বা কি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে, সমস্ত কিছু আজকে আপনাদেরকে একটু ওভারভিউ বা শর্টলি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনটি অল করে রাখবেন, যেন পরবর্তী যে কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে আপনি দ্রুত নোটিফিকেশন পেয়ে যান, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করতে ভুল করবেন না। আমার হাতে আপনারা দেখছেন বেশ কিছু সার্কিট আছে। সো আমি ছোট থেকে শুরু করি। এই প্যাকেটটি এখন খুলবো। আমি এই প্যাকেটটি খুলছি। এখানে আমি 3টি সার্কিট দেখতে পাচ্ছি। এই যে দেখুন, সার্কিটগুলো কিন্তু খুব ছোট। আমি এই সার্কিটগুলো নিয়ে এখন আপনাদের সামনে কথা বলবো। এই যে ছোট্ট সার্কিটটি দেখছেন, একদম ছোট, আমি এই দুটিকেও রাখছি, সাইডে রাখছি। এই যে ছোট্ট সার্কিটটি দেখছেন, এই ছোট্ট সার্কিটটি হচ্ছে 1S BMS, অর্থাৎ 1S মানে একটা সেল, আর BMS মানে তো বুঝছেন ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। সো একটি ব্যাটারিকে চার্জ করার জন্য এই একটি বিএমএস সার্কিট দরকার হয়। এটিও বহুল প্রচলিত একটি বিএমএস সার্কিট। এটির একটি ফ্যাসিলিটিস হচ্ছে এটার চার্জিং এবং ডিসচার্জিং সমস্ত কিছু আসলে এই একটা সার্কিট থেকেই হয়ে যায়। সো এটা নিয়ে পরে কথা বলছি, আমি এটা নিয়ে কথা বলি। অর্থাৎ নর্মালি আমরা কি করি যে 1.2 ভোল্টের যে ব্যাটারিগুলো থাকে, অথবা যদি কোনো লিথিয়াম আয়ন অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোকে আমরা সবসময় বেশি ব্যবহার করে থাকি রিচার্জেবল ব্যাটারির ক্ষেত্রে। সো সেক্ষেত্রে কি হয় যে ব্যাটারিগুলো ফুলে যায় ওভার চার্জের কারণে, অথবা যদি বেশি ডিসচার্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যাটারিগুলো সেল ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পরবর্তীতে সেটিকে চার্জ করা দুঃসহ ব্যাপার হয়ে যায়। সো এই যে বিষয়গুলো আছে যে হঠাৎ করে এই ব্যাটারিতে আসা কোনো ভোল্টেজ স্পাইক, অর্থাৎ হঠাৎ করে ভোল্টেজ বেড়ে গেল আবার কমে গেল, এই যে একটা ধাক্কা, সেটি এটি কন্ট্রোল করবে। এরপর ব্যাটারি ইউজ করতেছেন, দেখা যাচ্ছে যে ব্যাটারিটা যতক্ষণ লোড কানেক্টেড আছে চেষ্টা করবে যে সবসময় এখান থেকে চার্জ নিয়ে সেই লোডটি চলার। এটা লোডের ধর্ম, কিন্তু ব্যাটারির তো একটা ক্যাপাসিটি আছে। সো ওই ক্যাপাসিটির নিচে যেতে দেওয়া যাবে না, ডিসচার্জ হতে দেওয়া যাবে না। তো সেটা কি করবে, এই সার্কিটটি ম্যানেজ করবে, হ্যান্ডেল করবে। সো এটি ওভার কারেন্ট বা আন্ডার কারেন্ট বা ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ প্রোটেকশন এবং একটি ব্যাটারির হেলথকে ঠিক রাখার জন্য সমস্ত কার্যক্রম এই ছোট্ট সার্কিটের মাধ্যমে হয়ে থাকে। সো এই সার্কিটটির সাথে আমি চাইলে এই ধরনের একটি ব্যাটারি কানেক্ট করতে পারি। এটি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এটি কোনো কিছু লেখা নাই, তারপরে তো ধরে নিচ্ছে এটি 150 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট এর মধ্যে ক্ষমতা রাখে, কারেন্ট ক্যারি করার ক্ষমতা রাখে। এরকম ব্যাটারি কানেকশন করতে পারেন। এরপর বহুল প্রচলিত 18615 যে ব্যাটারিটি আছে আর কি, আপনারা সবাই জানেন। সো সেই ব্যাটারিটার জন্য এই সার্কিটটি ব্যবহার করতে পারেন। এবং 1.2 ভোল্টের, এটা 3.7 ভোল্ট, 1.2 ভোল্টেরও কিছু ব্যাটারি পাওয়া যায় যেটার জন্য এই ধরনের সার্কিট ব্যবহার করা যেতে পারে। সো এটি গেল একটি বিষয়। সেম কাজটি হচ্ছে সব সার্কিটের। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম সেটা সব সার্কিট। এই সার্কিটটা নিয়ে কথা বলি। এটি সবচাইতে পরিচিত একটি TP4056, আর এটা মাইক্রো ইউএসবি টাইপ। এটা দুই টাইপের পাওয়া যায়, আপনারা স্ক্রিনে দেখতেছেন। এটি টাইপ সি টাইপেরও পাওয়া যায়, আমার কাছে এই মুহূর্তে নেই, আমি সেজন্য দেখাতে পারলাম না। বাট সেম, এখানে পোর্টটা মাইক্রো ইউএসবি, ওইটা টাইপ সি। বাট এইটার একটু বেশি ফ্যাসিলিটিস, এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি ব্যবহৃত হয়, কারণ এটার মধ্যে বেশ কিছু ফ্যাসিলিটিস অ্যাড করা আছে, এলইডি অ্যাড করা আছে, প্লাস হচ্ছে আপনি অ্যাট এ টাইমে আপনার ব্যাটারি ইউজও করতে পারবেন, আবার চার্জও করতে পারবেন। তো এখানে বেশ কিছু অ্যাডভান্টেজ, এটার চাইতে একটু বেশি অ্যাডভান্টেজ দেওয়া আছে এটার ভিতরে, দ্যাটস ওয়াই এটা একটু বেশি ব্যবহার হয়ে থাকে। তো এই ধরনের এটাও হচ্ছে যে 1S BMS, অর্থাৎ এটা দিয়েও একটি ব্যাটারিকে, অথবা এটার মধ্যে যে ক্যাপাসিটি আছে, অর্থাৎ এটা আমি দেখতেছি 1700 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এই 1700 ক্যাপাসিটির এটা 1.7 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। তো এটার কিন্তু ক্যাপাসিটি আছে হচ্ছে ম্যাক্সিমাম 1000 মিলি অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার পর্যন্ত সে চার্জ করতে পারে। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, প্যারালালে এরকম আরো ব্যাটারি দিতে পারি। একটা 1S BMS, অর্থাৎ মানে এইটার প্লাস মাইনাস, এই যে ব্যাটারির প্লাস ব্যাটারির মাইনাস দেয়া আছে এখানে,
লাগাবেন। এটার কারণ এটা যদি লাগানো থাকে এরকম ভাবে, এটার মাধ্যমে এই বিএমএস এই সার্কিটের মাধ্যমে যদি আমরা এই ব্যাটারিগুলোকে চার্জ করে থাকি তাহলে কি হবে, ব্যাটারিটা ওভারচার্জ হবে না, ব্যাটারি ফুলে যাবে না, ফেটে যাবে না। আর লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো আছে রিচার্জেবল ব্যাটারিগুলো, এগুলো কিন্তু আসলে এগুলো একটু সাইন্টিফিক কথা হয়ে যায়, ওইগুলো না বলি। এই যে ইলেকট্রনের মুভমেন্ট বা আসলে আয়নগুলোর যে বিষয় আছে সবকিছু বাদ দিয়ে যদি আমি বলি যে যদি ভোল্টেজ বেশি আসে, বেশি ভোল্ট চলে আসে ব্যাটারিতে, তাহলে ব্যাটারি ফুলে ফেটে এটা বোমার মতো বিস্ফোরণ হতে পারে। আবার এটা ইন্টারনাল ড্যামেজও হতে পারে, ব্যাটারিটা সাস্টেন করবে না, অর্থাৎ যতদিন ব্যাটারিটা আপনি ব্যবহার করার কথা ততদিন ব্যবহার করতে পারবেন না, তার আগেই ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। সো এই ধরনের প্রবলেমগুলো হ্যান্ডেল করবে এই ধরনের সার্কিট। সো এই ধরনের সার্কিটের যে ক্যাপাসিটি আছে সেটা হিসাব করে আপনাকে দিতে হবে। এটা দিয়ে যে এই 1700 মিলিঅ্যাম্পিয়ার চার্জ হবে না তা না, সময় লাগবে বেশি। এটা 3.7 ভোল্ট, এটা ম্যাক্সিমাম এটা 5 ভোল্টে আপনাকে চার্জ করতে পারবে। এটার যখন চার্জিং ব্যাটারি লাগাই দিবেন তখন হয়তো 4.5 ভোল্ট বা 4.8 ভোল্টে নেমে আসবে, বাট এটা দিয়ে এটা চার্জ করা সম্ভব। এটাকে আমি সাইডে রাখছি। তাহলে আমাদের গেল এই ছোট, তারপরে আর একটু বড়, এরপরে আসি এই যে এটি হচ্ছে যে 2S BMS, অর্থাৎ 2 সেল দুইটা এরকম ব্যাটারি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এইরকম, অর্থাৎ আপনি কি হচ্ছে যে 2S BMS মানে কিন্তু এরকম ভাবে যদি আপনি এটাতে কানেক্ট করেন তাহলে এটা 1S BMS। আমি প্যারালালে যতগুলো কানেকশন করি না কেন সবগুলো কিন্তু একটা ব্যাটারি রাখেই যাচ্ছে, কিন্তু আমি যদি এভাবে কানেকশন করি অর্থাৎ এটা প্লাস মাইনাস অর্থাৎ আমি যদি সিরিজে কানেক্ট করি তাহলে এই ধরনের BMS সার্কিট লাগবে। অর্থাৎ এখানে 2S BMS, এই যে দুইটা সেলের জন্য যে BMS সার্কিটটা লাগবে সেটা হচ্ছে এই সার্কিট। অর্থাৎ এই সার্কিটের মাধ্যমে এই ব্যাটারির প্রোটেকশন হবে, সবকিছুই কাজকর্ম এই সার্কিটের মাধ্যমে হবে। কিন্তু এটা কিন্তু চার্জিং সার্কিট না, অর্থাৎ আপনি 220 ভোল্ট নিয়ে এসে এর মধ্যে দিলে কিন্তু এটা সার্কিটটা ব্লাস্ট করে যাবে, এটা করবেন। এখন যদি মনে হয় আপনি আরো বেশি ব্যাটারি যোগ করবেন তাহলে এভাবে করতে হবে, এভাবে। সো এখানে কিন্তু ব্যাটারি 4টি হলেও এই যে 2S BMS এটার প্যারালালে এটার প্যারালাল আর সিরিজ নিয়ে যারা কনফিউশনে আছেন তারা আমার চ্যানেলে প্যারালাল সিরিজ প্যারালাল একসাথে সুন্দর করে ভিডিও দেয়া আছে। ব্যাটারির ক্ষেত্রে সব ব্যাটারির ক্ষেত্রে একই সিস্টেমে হয়। সো এভাবে আপনারা এটা কানেকশন করে ফেলবেন। এদিকে যদি আরো 2-3টা লাগাতে ইচ্ছা হয়, সেই ক্যাপাসিটি যদি আপনার থাকে তাহলে লাগাবেন। সো এই গেল হচ্ছে আপনার 2S BMS। এরপরে আসুন 3S BMS সার্কিট। সরি, এটা আমি 4টি একসাথে কিনে ফেলেছি। এটাকে ভেঙে নিলে পরে এই অংশটুকুই হচ্ছে একটি অংশ, একটি ইউনিট, এটুকু আরেকটি ইউনিট, মানে 1 2 3 4 এখানে 4টি সার্কিট একসাথে লাগানো আছে। আমি চাইলে একটি ভেঙে নিয়ে ইউজ করতে পারি। তো দেখুন এই সার্কিটটিতে কিন্তু সুন্দর করে দেয়া আছে, এটি হচ্ছে যে 12.6, এই যে দেখুন লেখা আছে 12.6, অর্থাৎ আপনি যদি 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানাতে চান তাহলে এই ধরনের এটা 3S BMS, অর্থাৎ 3টা ব্যাটারির সেল আমি যদি চিন্তা করি যে আমি এভাবে বানাবো তাহলে এখানে কি হচ্ছে 1 2 3 এই 3S BMS। এরপরে যদি আপনার মনে হয় যে আমি আরো ক্যাপাসিটি বাড়াতে গেলে প্যারালালে সংযোগ করতে হয়, এই যে আপনি এভাবে আপনি প্যারালালে সংযোগ করতে পারেন, তাহলে এভাবে আপনি সংযোগ করতে পারেন। বাট এদিকে আপনি যে কয়টা ব্যাটারি কানেক্ট করেন না কেন আপনার কানেকশন হবে এই যে মাঝখানে 1 2 3 4 এই 4টা পয়েন্ট থেকে। এখানে কিন্তু সুন্দর করে পয়েন্টগুলো দেয়া আছে অ্যালোকেট করে। দেখুন এই পাশটা ভালো করে খেয়াল করে, এখানে দেয়া আছে 0 ভোল্ট, 4.2, 8.4, 12.6, অর্থাৎ এটি একটা 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানানোর জন্য সবচাইতে পারফেক্ট একটি BMS সিস্টেম। সো এই BMS সিস্টেমটি ম্যাক্সিমাম আপনার কত অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে এখানে সেটা সুন্দর করে লেখা আছে, আপনারা একটু খেয়াল করে দেখুন। 20 লেখা আছে, অর্থাৎ এটি 20 অ্যাম্পিয়ার। তো 20 অ্যাম্পিয়ার লেখা থাকলেই দেখা যাচ্ছে যে এখানে আপনার ওনারা ল্যাব টেস্টে যে করে হোক দেখেছে যে এটা 20 অ্যাম্পিয়ারে কাজ করবে, এইভাবে বানানো। আসলে আমরা যখন লং টাইম ব্যবহার করার চিন্তা করব তখন আমরা এই 20 অ্যাম্পিয়ারের নিচে, অর্থাৎ আমরা যদি ম্যাক্সিমাম 15 অ্যাম্পিয়ার 12-14 অ্যাম্পিয়ারে থাকি তাহলে এই BMSটা গরম হবে না এবং ভালো কাজ করবে। এই 20 অ্যাম্পিয়ারের নিচে ব্যাটারি ডিজাইন করতে, অর্থাৎ আপনি দেখুন এখানে 1.7 1.7 1.5 1.5 1.5 1.7 দেখুন সব কিছুকে যোগ করে আপনার কত অ্যাম্পিয়ার যে অ্যাম্পিয়ারটা আসলো সেই অ্যাম্পিয়ারের ব্যাটারিটাকে কিন্তু সে ম্যানেজ করতে পারবে। আপনি যদি সমান 20 অ্যাম্পিয়ারও দেন তাহলে ওটা গরম হয়ে যাবে, এটা টিকবে না। সো এই ছিল হচ্ছে 3S BMS সার্কিটের কথা। এবার আসুন 3S BMS 20 অ্যাম্পিয়ার। আপনাদেরকে আমি আরেকটি দেখাচ্ছি, যদি আপনার মনে হয় যে
আমার আরও একটু বড় লাগবে, অর্থাৎ আমি চাচ্ছি এদিকে আরও বড় ব্যাংক হবে, বাট সেটা সে 12 ভোল্টেরই হবে। সেটা এই 3S BMS এরই আপনার 40 এম্পিয়ার। আপনার যদি মনে হয় 20 এম্পিয়ার দিয়ে হচ্ছে না, তাহলে আপনার আরও বেশি লাগবে, তাহলে তখন আপনি এই সার্কিটটি আপনি ব্যবহার করবেন সেই ব্যাংকের সাথে। সো এখানেও কানেকশনটা কিন্তু সেম সুন্দর করে দেওয়া আছে, 0, 4.2, 8.4, 12.6, অর্থাৎ এটিও কিন্তু 12.6 ভোল্টে আপনার কাজ করে। এখন এটাকে যদি আপনি ভালোভাবে ম্যানেজ করতে চান, তাহলে 12 ভোল্টের ব্যাটারিকে 12 ভোল্ট দিয়ে চার্জ করলে চার্জ হবে, কিন্তু একটু স্লো চার্জ হবে। সো সেক্ষেত্রে কি করবেন, আপনি 13 ভোল্টে চার্জ করবেন, দেখবেন যে খুব ভালো চার্জ হয়েছে এবং এগুলো ভালো কাজ করবে। এখানে যেহেতু লেখা আছে 40 এম্পিয়ার, তো 3S BMS এর এই ব্যাটারি প্রোটেকশন ম্যানেজমেন্ট সিস্টেমটা 40 এম্পিয়ার পর্যন্ত এটা কোম্পানি ক্লেম করতেছে, বাট আমরা ইউজার হিসেবে আমরা দেখেছি যে এটি 40-এর নিচে ভালো কাজ করে। 40-এর উপরে গেলে তো ভালো কাজ করবে না, ব্যাটারিও গরম হয়ে যাবে, এটিও গরম হয়ে যাবে, আলটিমেটলি আপনার পুরো সিস্টেমটাই লস। আপনারা চেষ্টা করবেন, এখানে 40 আছে, 40-এর মোটামুটি 60% to 70% লোড দিবেন, দেখবেন ভালো চলতেছে। অর্থাৎ এখানে আপনি ম্যাক্সিমাম 25-30 এম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারেন, হ্যাঁ, তারপরেও এটা কোনো সমস্যা হবে না আশা করি। সো এইগুলো হচ্ছে আপনার 3S BMS এর 40 এম্পিয়ার, যেটা 4S BMS সেটা এরকম 4টি ব্যাটারিকে কানেক্ট করতে পারবেন, এরকম 5S BMS হলে 5, তো এরকম করে 6S BMS, এরকম করে আসলে যতগুলো ব্যাটারি আপনার দরকার লাগে আপনি কানেক্ট করে নিতে পারবেন। এই হলো বিষয়। এরপরে আসুন এই সার্কিটটি, আমি এটা খুলি নাই, মাত্র আমি খুলতেছি আপনাদের সামনে, খেয়াল করে দেখুন। এই সার্কিটটি হচ্ছে আপনার একটি পাওয়ার ব্যাংকের সার্কিট, বাট এটিও একটি কিন্তু BMS। একটি হচ্ছে যে আপনি ব্যাটারি প্যাক বানাচ্ছেন, সেটি দিয়ে আপনি IPS বানাচ্ছেন বা সেটা দিয়ে আপনি UPS বানাচ্ছেন, যেটাই করেন না কেন, বিষয়টা হচ্ছে একটা ব্যাটারি প্যাক, সেই ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করলেন। আর যদি আপনি ব্যাটারি ব্যাংক বানাতে চান, তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করব যে এই টাইপের কিছু সার্কিট পাওয়া যায়। আরও অত্যাধুনিক সার্কিট আছে যেগুলোতে ডিসপ্লে আছে, এখানেও ইন্ডিকেটর লাইট আছে, বাট সেটাতে ডিসপ্লে আছে, দেখাচ্ছি ফাস্ট চার্জিং সাপোর্টেড, প্লাস হচ্ছে যে আপনার সেগুলোর সাথে আরও বেশি পোর্ট সংযোগ করা আছে। এটা মাইক্রো USB দেখা যাচ্ছে, সেখানে মাইক্রো USB-র পাশাপাশি Type-Cও আছে, USB আপনার হচ্ছে যে মাইক্রো USB পোর্টের সাথে আরেকটি USB পোর্ট দেওয়া আছে। তো সব মিলে সেগুলোতে একটা আরো অ্যাডভান্টেজ দেওয়া আছে, 200-300 টাকার মতো দাম নিতে পারে বা 350 টাকার মতো দাম নিতে পারে। আপনারা তখন সেটি ব্যবহার করবেন। তার আগে আপনারা আপনাদের চাহিদাটা আগে ঠিক করে নেবেন যে আপনার এটা কতটুকু চাহিদার। সো মার্কেটের কেনার চাইতে নিজেরা বানানো অনেক গুণে ভালো। আউটলুকটা যাই হোক না কেন, কাজের কাজ হয় খুবই ভালো। সো আপনারা এরকম একটা ভালো মানের সার্কিট ব্যবহার করবেন পাওয়ার ব্যাংক বানানোর জন্য, তখন এগুলো আপনাদের খুব একটা ইউজ না করলেও চলতেছে। এগুলো যদি নাও পারেন, আপনারা এরকম একটা সার্কিট ব্যবহার করবেন, আপনার কাজ হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে আমি খুব ভালোভাবে BMS সিস্টেম বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ভালো আইডিয়া দিতে পেরেছি। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলো সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আপনারা অবশ্যই যদি এই কাজগুলো না বোঝেন, করবেন না, কারণ এগুলো ইলেকট্রিক্যাল বিষয়, ইলেকট্রনিক্স বিষয়, দুর্ঘটনা ঘটতে পারে। যদিও এগুলো DC, তারপরে খুব বেশি লোডের বিষয় নেই এই জায়গায়। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটিতে একটি লাইক করবেন। আমি দেখছি যে আপনারা অনেকেই ভিডিও দেখছেন, তাদেরকে অনেক থ্যাংক ইউ। কিন্তু আপনারা ভিডিওতে সাবস্ক্রিপশন দিতে ভুলে যাচ্ছেন, লাইক দিতে ভুলে যাচ্ছেন। প্লিজ আপনাদের সামনে এই একটি ভিডিওকে প্রেজেন্ট করতে হলে আমাকে দেখুন এইগুলো কতগুলো পারচেস করতে হয়েছে। অনেকগুলো সার্কিট আমি কালেক্ট করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য ইনফরমেশনগুলো। সো ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে, এটা আমাদের বিশ্বাস। তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন আসসালামু আলাইকুম।